সর্বোচ্চ আদালতের নির্দেশে দত্তপুকুর দিগড়া হরদয়াল বিদ্যাপীঠের 4 জন শিক্ষকের চাকরি চলে গেল। জানা গেছে প্রত্যেকেই বিজ্ঞান বিভাগে শিক্ষক ছিলেন। 1000-এর বেশি ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। এই 4 জন শিক্ষকের চাকরি চলে যাওয়ায় প্রধান শিক্ষকের মাথায় হাত। শিক্ষকদের অনুপস্থিতিতে আগামী দিনে কিভাবে স্কুল চালাবেন তা তিনি আদৌ ভাবতে পারছেন না। স্কুলের প্রধান শিক্ষক জানান, ওই 4 জন শিক্ষকের যোগ্যতা এবং দক্ষতা অত্যন্ত ভালো। তাদের জন্য স্কুলের প্রত্যেকেরই মন খারাপ। দেখলাম এই রায়ের প্রেক্ষিতে আমাদের স্কুলের 4 জন শিক্ষক শিক্ষিকা চাকরি এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে। 4 জনের মধ্যে একজন কম্পিউটার সায়েন্স, একজন বায়োলজিক্যাল সায়েন্স, এরা দুজনেই এইচএস সেকশনে, আর 2 জন ম্যাথসের টিচার, দুজনই অঙ্কের টিচার ছিলেন। এবার একটা স্কুলে, একটা হায়ার সেকেন্ডারি স্কুলে 2 জন অঙ্কের টিচার, দুজনই এই নর্মাল সেকশনের টিচার অফ হয়ে যাওয়াতে আমরা আজকেই গতকাল থেকে লিটারেলি আমরা বিধ্বস্ত, মানসিকভাবেই বিপর্যস্ত। স্কুলটা চালাবো কী করে? সত্যি সত্যি আজকে আমাদের বসে অনেক কিছু ভাবতে হচ্ছে যে 11 থেকে 12-এ পাশ করে উঠছে কম্পিউটার সায়েন্সের 18-20 জন স্টুডেন্ট রয়েছে। তাদের কম্পিউটারের ক্লাস কে নেবে? কম্পিউটারের দিদিমণি যিনি ক্লাস 11-12-এ কম্পিউটার ক্লাস নেবে, তিনি আচমকাই এই ধরনের খবরে, তাহলে আমার স্কুলের এই স্টুডেন্টগুলো কম্পিউটারের যারা রয়েছে ক্লাস 12-এ তাদের কী হবে? না, আমাদের কাছে এখনও কোনো উত্তর নেই। আমরা ভেবে বের করতে পারিনি এখনও পর্যন্ত। আমরা সত্যি সত্যি মানসিকভাবেও আমরাও বিপর্যস্ত খুব, যে স্কুলের স্বার্থ, ছাত্রছাত্রীদের শিক্ষার স্বার্থে এই বিষয়টা আমাদের কাছে এখনও পরিষ্কার না যে কি হতে চলেছে, বা ভবিষ্যৎ স্কুলকে কিভাবে ক্লাস করাবো, কিভাবে আমি ক্লাস অ্যারেঞ্জ করবো। 4 জনের মধ্যে 2 জন 2018 সালে আর 2 জন 2019 সালের একেবারে প্রথমে জয়েন করেছেন। নয় করে তারা 7-8 বছর চাকরি করছেন। এই 7-8 বছরে তাদের পড়ানো, ক্লাস টিচিং, কোশ্চেন করা, তাদের পড়া কোশ্চেনের স্ট্যান্ডার্ড, তাদের খাতা দেখা, তাদের ছাত্রছাত্রীদের বোঝানোর ক্ষমতা, এ নিঃসন্দেহে আমার কাছে কোনো প্রশ্ন নেই, এরা নিঃসন্দেহে যোগ্যতম চাকুরি প্রার্থী হিসেবে এদের কোয়ালিফিকেশান এবং তাদের পড়ানোর ক্ষেত্রে আমাদের কোনো সন্দেহের জায়গা নেই।